আজকে এই সিলেটের মানুষ জানতে চায় ডিসি সরওয়ার আলম সাহেবকে এই সিলেট থেকে প্রত্যাহার করা কেন হলো। জাতি এগুলো আপনাদের কাছে জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ডিসি সরওয়ার আলম সাহেবকে কেন সিলেট থেকে প্রত্যাহার করা হলো। আমাদের সিলেটের দুজন মন্ত্রী, আমরা তাদেরকে খুব ভালো জানি। আপনাদেরকে এই জন্য ভোট দিয়ে সিলেটের মন্ত্রী বানানো হয় নাই। বিশেষ করে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং আরিফুল হক চৌধুরী সাহেব, আপনাদের কাছে সিলেটবাসী জানতে চায় ডিসি সরওয়ার আলম সাহেব সিলেট থেকে বিতাড়িত হলেন কেন, আপনাদের কাছে জাতি জানতে চায়। আমরা বলবো, অত্যন্ত নিষ্ঠবান একজন ডিসি ছিলেন, ন্যায়পরায়ণ একজন ডিসি ছিলেন সরওয়ার আলম সাহেব। উনি ভূমি খেকুদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, মাজার খেকুদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল খুদদের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন। এটাই যদি তার অন্যায় অপরাধ হয়, তাহলে আমরা পরিষ্কার ভাষায় জানায় দিতে চাই, তাহলে কি আপনারাও কি এই ভূমি খেকু এবং মাজার খেকুদের অন্তর্ভুক্ত? এগুলা এই সিলেটের মানুষ জানতে চায়, সিলেটের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়। এবং ডিসি সরওয়ার আলম সাহেবকে সরিয়ে তার স্থানে আপনারা কাকে জায়গা দিচ্ছেন, তার স্থানে আপনারা কাদেরকে স্থলাভিষিক্ত করতেছেন, এই দেশের মানুষ জানতে চায়। এই সিলেটের মানুষ রাম বামদের নয়। এই সিলেটের মানুষ হরে রাম হরে কৃষ্ণ বলতে পারবে না। এই সিলেটের মানুষের মাথার উপরে হরে রাম হরে কৃষ্ণদেরকে ঠাই দিতে পারবে। অতএব পরিষ্কার ভাষা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে ডিসি সরওয়ার আলম সাহেবকে তার স্বপদে বহাল রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যদি স্বপদে বহাল না রাখেন, তাহলে সিলেটের তৌহিদি জনতা এবং সিলেট শাহপরান থেকে সামাজিক ও ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি মাঠে নেমেছে। তার শুরু দেখেছেন, শেষ না দেখা পর্যন্ত এই রাজপথ থেকে সিলেটের মানুষ সর্বনাশ হতে পারে না। পরিশেষে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তাহলে কি আপনারা গোটা সিলেটকে রাম বামদের কাছে ঢেলে দিচ্ছেন? তাহলে সিলেটের বাসী বলতে বাধ্য হবে, আপনারা কি হরে কৃষ্ণ হরে রামদের কাছে ঢেলে দিচ্ছেন? আপনারা কি গোবিন্দের কাছে আপনারা সিলেটকে ঢেলে দিচ্ছেন? জাতি আপনাদের মুখোমুখি হওয়ার পর্যন্ত আমরা ডিসি সরওয়ার আলম সাহেবকে চাই এবং দিতে হবে, এবং স্বপদে বহাল না হওয়া পর্যন্ত জাতি রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা জামিল মাসরুর সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত তৌহিদি জনতা, যেদিন থেকে আমরা ডিসি সরওয়ার আলম স্যারকে দেখেছি, চিনেছি, সেদিন থেকেই দেখেছি উনি একজন মুত্তাকি, পরহেজগার, ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী, আপোষহীন একজন প্রশাসক। ওনাকে দেখে আমরা অনেক আনন্দিত হয়েছিলাম। ওনার সাথে অনেক সেমিনারে, অনেক বৈঠকে বক্তব্য আমরা শুনেছি। উনি প্রত্যেক জুমাবার একটি মসজিদে জুমা পড়তেন এবং কোরআন হাদিস থেকে আলোচনা করে জনসমাজকে সচেতন করতেন, এবং উনি আমাদের পুরা সিলেটের ভালো চেয়েছেন। ডিসি সরওয়ার আলম স্যার যেদিন থেকে সিলেটে পা রেখেছেন, সেদিন থেকেই দেখা গেছে যারা মানুষের মাল আত্মসাৎ করে খায়, যারা পাথর মেরে খায়, যারা ভূমি খেকু, যারা ছাদাবাজ, যারা সন্ত্রাস, তাদের সম্মুখে উনি দণ্ডবান হয়েছেন। সেদিন থেকেই সেই সমস্ত সন্ত্রাসী ছাদাবাজ নেতাদের তাদের পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সেদিন থেকেই ওনারা চেষ্টায় মনে হয়েছেন কিরকম ভাবে ডিসি সরওয়ার আলম স্যারকে এই সিলেট থেকে বিতাড়িত করা যায়। শেষ পর্যায়ে যখন ডিসি সরওয়ার আলম স্যার শাহজালাল মাজার এবং শাহপরান মাজারের
যে সমস্ত মানুষ শাহজালাল শাহপুরান মাজারের মধ্যে তারা মন প্রাণ খুলে দান খয়রাত করে শাহজালাল মাজারের উন্নয়নের জন্য, শাহপুরান মাজারের উন্নয়নের জন্য, কিন্তু দেখা যায় একগুলো মানুষ তারা ঘরে বসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। এই শাহজালাল শাহপুরান মাজার থেকে পরিষ্কার ভাষায় ফতোয়া দিতে চাই, শাহজালাল শাহপুরান মাজারের যে কোনো মাজারের দান কিছু টাকা কোন ব্যক্তি অন্যায় ভাবে আত্মসাৎ করা জায়েজ নয়, হারাম হারাম হারাম। কিন্তু এই সমস্ত টাকা ওরা পেট ভরে খেয়ে তাদের সন্তানদেরকে আমেরিকা লন্ডনে লেখাপড়া করায়, বিল্ডিং বালাখানা বানায়, অথচ এই টাকাগুলা গরিব দুঃখী মানুষের মেহনতের টাকা, গরিব দুঃখী মানুষ শাহজালাল শাহপুরানের মানুষকে শাহজালাল শাহপুরানের গরিবদের জন্য দে, শাহজালাল শাহপুরানের উন্নয়নের জন্য দে। এগুলা কোন রকম ভাবেই মানুষের জন্য নেওয়া, ওই যে সমস্ত খাদিমদের জন্য নেওয়া জায়েজ নয়। কিন্তু যারা শ্রম দেয় তাদের ব্যাপারে খরচ করা যাবে। ডিসি সরওয়ার আলম স্যার যখন থেকে এই জায়গার মধ্যে হাত দিলেন তখন সমস্ত বাংলাদেশের মাজার পূজারীরা, মাজারের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠনকারীরা এক হয়ে এই সমস্ত সন্ত্রাসীদের সাথে হাত করে ডিসি সরওয়ার আলম স্যারকে সিলেট থেকে তারা প্রত্যাহার করেছে। আর সরকার আমাদেরকে দেখিয়েছে ডিসি সরওয়ার আলম স্যারকে তারা প্রমোশন দিয়েছে। আমরা কি বুঝি না কোথায় থেকে কি হয়? প্রশাসন যেখান থেকে উপসচিব করা হয়েছে ওনাকে এখন কেন করলো, আগে কেন করলো না? এজন্য আমরা অনতিবিলম্বে ডিসি সরওয়ার আলম স্যারকে স্বপদে সিলেটের প্রশাসক হিসেবে আমরা দেখতে চাই, নতুবা আমরা মাঠ সালবো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিংশ শতাব্দীতে এসে কিছু মানুষ মনে করে মানুষ এখনো বোকার স্বর্গে বাস করছে। আমরা সিলেটের মানুষ কি বুঝি না? আমরা কি সিলেটের জনগণ কি বুঝি না? এরকম একজন ভালো মানুষকে কেন সরিয়ে দেয়া হয়েছে আমরা বুঝি না? আমরা সবই বুঝি। আর আমরা এও জানি কাদের ইন্ধনে ডিসি সরওয়ার আলমকে সরিয়ে দেয়া হয়েছে। আর বসে থাকার সুযোগ নাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হলাম, আমরা সকলে হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলাম, আমরা সময় মতো এর জবাব দিব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে দিতে চাই, এই মুহূর্তে সরওয়ার আলম সিলেটের জন্য দরকার। সিলেটবাসী এই সরওয়ার আলমের জন্য মাথা নেমেছে। আপনারা যদি সিলেটবাসীর মনের আকুতি বুঝতে না পারেন, মনে রাখবেন সিলেটবাসী যখন মাঠে নামে তখন খালি হাত ফিরে আসে না। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবো। আমরা কোন সরওয়ার আলম ছাড়া অন্য কোন ডিসি কে সিলেটে মানি না, মানব না। এর পাশাপাশি আপনারা জানেন বিগত 3 দিনে মাত্র শাহজালাল মাজারের মধ্যে শাহজালালের দিকে 70 লক্ষ টাকা জমা হয়েছে। এই জন্য প্রতিদিন 5 থেকে 7 লক্ষ টাকা জমা হয়। আমরা এই বিপুল টাকায় বিগত 50 বছরের হিসাব দাবি করছি। যারা এতদিন এই টাকা লুটপাট করে খেয়েছেন, মাজারগুলোর এই টাকার হিসাব এখন অবশ্যই সিলেটবাসীকে দিতে হবে। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা মাঠে নামছি, মাঠে থাকবো। সিলেটবাসীর যে কোনো দাবি আদায়ের জন্য আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো মানুষের, ভালো কাজের, ভালো জিনিসের পক্ষ নেও, খারাপ মানুষের থেকে তোমরা পক্ষপাতিত্ব উঠেই নেও, অর্থাৎ পক্ষ নিও না। সেই হিসাবে আমরা একজন ভালো মানুষের পক্ষ নিয়েছি। কেন নিয়েছি, কি জন্য, কি উদ্দেশ্য, সব আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। এবং গত 2 দিন থেকে পুরা সিলেটের, যদিও বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট ভাবে, পুরা সিলেটের মানুষ ফুসে উঠেছেন যে সিলেটে ডিসি, মাননীয় জননন্দিত ডিসি জনাব সরওয়ার আলম সাহেবের পুনর্বহালের উনার যে আদেশ, হত্যার আদেশ, এটারে বাতিল করে পুনর্বহাল করার জন্য। কেন উনাকে পুনর্বহাল করা? সিলেটেরই স্বার্থে, এই দিনের ইসলামের স্বার্থে, জনস্বার্থে, মানুষের স্বার্থে, সিলেটের উন্নয়নের স্বার্থে উনাকে আমরা পুনর্বহাল চাই। ডিসি অনেকেই এসেছেন, অনেক চলে গেছেন। এইভাবে আসা যাওয়া এটা স্বাভাবিক পদ্ধতি, স্বাভাবিক নিয়ম সরকারি চাকরিজীবীদের। কিন্তু জনাব সরওয়ার আলম সাহেব, এতদিন কেন উনাকে প্রত্যাহার করা হলো না? হঠাৎ করে 2 একটা
ঘটনার পরিপ্রেক্ষিতে উনাকে প্রত্যাহার করা হলো। এটা থেকেই বোঝা যায় উনি যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন, এই উদ্যোগের কারণে যাদের স্বার্থে আঘাত করেছে তারা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে টাকা পয়সা যে কোনো কিছুর বিনিময়ে তারা উপরে ম্যানেজ করেছে, আর এই ম্যানেজের মাধ্যমে ওনাকে প্রত্যাহার করেছে। তো আমরা জানিয়ে দিতে চাই, অসামাজিক ও ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এই শাহপরানের মাজারের উরুস এর গান বাজনা মদ জুয়া সবগুলা বন্ধ করার উদ্দেশ্যে 5 আগস্টের পরে মাঠে নেমেছিল, এখন পর্যন্ত মাঠে আছে। শেষ পর্যন্ত এই দুই মাজারের পবিত্রতা শাহজালাল শাহপরান আমাদের অন্তরের ভিতরে আছেন। আমরা ওনাদের পবিত্রতা রক্ষার্থে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাব। আর আমাদের এই কাজগুলা করতে প্রশাসনিক সহযোগিতা হয় জনাব সরওয়ার আলম সাহেব থাকলে সেই হিসাবে ওনার প্রত্যাহার আদেশ বাতিল করে